একটি সবুজে ঘেরা শান্তিপূর্ণ গ্রাম। ছোট ছোট কাঁচা রাস্তা, চারদিকে ধানক্ষেত আর গাছপালা। মেঘলা আকাশের নিচে একটা আম বাগান, গাছ ভরা পাকা আম ঝুলছে। দেখলে যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। সেই মহল্লায় মিলি নামের এক দুষ্টু মেয়ে বাস করত। মিলি ছিল ওই এলাকার চেয়ারম্যানের মেয়ে। চেয়ারম্যানের মেয়ে হলে কি হবে, তার মাথায় সবসময় শয়তানি বুদ্ধি ঘোরাফেরা করত। হায় রে হায় রাদিয়া, ওই দেখো দেখো, তোমাদের বাগানের তো বেশিরভাগ আম পেকে ঝুলছে। কি সুন্দর তোমাদের আম বাগানটা। তোমরা কি আম খাও না নাকি? হ্যাঁ, এত সুন্দর আম পেকে আছে। হ্যাঁ মিলি, আমিও তো অবাক হয়ে গেলাম। অনেক দিন আম বাগানে আসা হয়নি, বুঝতেই পারিনি আমাদের আমগুলো এত তাড়াতাড়ি পেকে যাবে। আজকেই আম্মুকে গিয়ে বলবো পাকা আমগুলো পেড়ে নিয়ে যেতে। কি যে বলো না, তোমার জায়গায় আমি থাকলে তো রোজ এসে গাছ থেকে পাকা আম পেড়ে নিয়ে যেতাম। একটা পাকা আমও গাছে রাখতাম না। ও তাই? আম বুঝি তোমার ভীষণ পছন্দের? চিন্তা করো না, আমি আম্মুকে বলবো আমাদের আম পারলে তোমাকে দিতে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, দিও কিন্তু, আর একটু বেশি করে দিও। বললামই তো, আম আমার খুব পছন্দের। এমন গাছ পাকা আম তো আর রোজ রোজ পাওয়া যাবে না, বলো। তারপর তারা দুজন যে যার বাসায় চলে গেল। রাদিয়া বাসায় গিয়ে তার মাকে বলল, আম্মু, আমাদের বাগানের অর্ধেক আমই তো পেকে গেছে। দ্রুত পাকা আমগুলো পাড়ার ব্যবস্থা করতে হবে, তা না হলে অন্য কেউ ওগুলো চুরি করে পেড়ে নিয়ে যেতে পারে। কি বলছো মা রাদিয়া? কয়েকদিন আগে তো আমি আম বাগানটা দেখে এলাম, তখন তো কোনো আম পাকেনি। এত তাড়াতাড়ি আম পাকলো কি করে? তবে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না আম্মু? গিয়ে দেখো, গাছে আম পেকে ঝুলে ঝুলে আছে। টুকটুক করে পাকা আম পড়েও যাচ্ছে। এর মধ্যে কোনো বজ্জাত লোকের চোখ যদি পড়ে যায়, একটা আমও আস্ত রাখবে না। তাই বলছি কি, তাড়াতাড়ি আমগুলো পাড়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাই সাইমকে ডেকে দিচ্ছি। ওকে নিয়ে গিয়ে কিছু আম পেড়ে নিয়ে এসো, তাহলে আমি বুঝতে পারবো যে আমগুলো পেকেছে কিনা। এরপর সাইম তার মায়ের কথায় একটা ঝুড়ি নিয়ে বোনের সাথে যায় পাকা আম পাড়তে। আসসালামু আলাইকুম সাইম ভাইয়া। এ কি, রাদিয়াও আছে দেখছি। তোমরা কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম, যাচ্ছে তো আম বাগানে পাকা আম পাড়তে। ও আচ্ছা, তাহলে পাকা আম পাড়তে যাচ্ছ তোমরা? আমিও রাদিয়ার সাথে দেখে এসেছি তোমাদের গাছের অনেক আম পেকে গেছে। ভাইয়া, তোমাদের সাথে আমাকেও নিয়ে যাবে? অবশ্যই, চলো আমাদের সাথে। এরপর সাইম, রাদিয়া আর মিলি তিনজন চলে গেল আম বাগানে পাকা আম পাড়তে। তারা গাছ থেকে আম পেড়ে অল্প কিছু আম মিলিকে দিল। মাত্র এই কটা আম আমাকে দিল? আমি তো আগেই ভেবেছিলাম ওরা আম পারলে আমাকে তত বেশি আম দিবে না। মাত্র এই কটা আম দিয়ে তো আমার কিছুই হবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর রাদিয়া মিলিকে বলল, কি ব্যাপার মিলি, কি ভাবছো? বাড়ি যাবে না? চলো, আমরা তো এখন বাড়ি যাব। না রে, আমি এখন বাড়িতে যাব না, আমি এখন উত্তর পাড়ায় যাব, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ সেরে আসো, আমরা গেলাম। এরপর সাইম আর রাদিয়া সেখান থেকে চলে গেল। আর মিলি সোজা চলে গেল কালু মিয়ার বাড়িতে। কালু চাচা, ও কালু চাচা, বাড়িতে আছো? কে? কেটা কেটা ডাকে রে আমারে? আমি চেয়ারম্যানের মেয়ে মিলি, তোমার সাথে আমি দেখা করতে এসেছি। চেয়ারম্যানের মেয়ে মিলি? ওরে বাবা, আমি তো তোমার বাবার কিছু চুরি করি নাই মা, তুমি কেন আইছো? বিশ্বাস করো মা, আমি তোমাকে কিছু চুরি করি নাই। আরে চাচা, ভয় পেও না, আমি জানি তুমি আমাদের বাড়ির কিছু চুরি করো না, আর করবেও না। মহল্লার অন্য বাড়িতে তুমি চুরি করো। তোমার কাছে আমি এসেছি অন্য একটা কাজের জন্য, বুঝেছো? কি কাজ মা? শোনো চাচা, রাদিয়াদের বাগানে যে অর্ধেক আম চুরি করে আনতে হবে, তাও আবার আজকে রাতেই, বুঝেছো? মা, ওরা তো খুবই ভালা মানুষ, আমি ওদের গাছের আম চুরি করমু? এইটা হয় না মা। আমার কথা না শুনলে আমি কিন্তু বাবাকে সবকিছু বলে দিব, যে মহল্লায় যত চুরি হয় সব তুমিই করো। আমি কিন্তু তোমার বিষয়ে সব জানি।
হায় হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু তোমার বাবারে বইলো না। চেয়ারম্যান সাহেব যদি জানতে পারে তাইলে আমারে খুব মারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি আছি। ওগো বাগানের কাছে যত পাকা আম আছে আমি সব চুরি কইরা আনুম। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, আজ রাতে কিন্তু চুরি করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, সন্ধ্যা হইলেই আমি চুরি করতে যামু, আর আম চুরি কইরা বস্তা বইরা তোমারে সমস্ত আম দিয়া আসুম। এরপর মিলি সেখান থেকে চলে গেল। এদিকে সন্ধ্যা হওয়ার পর কালু মিয়া গেল রাদিয়াদের আম চুরি করতে। চাঁদের আলো ঝলমল করছে আম বাগান, এক বস্তা পাকা আম পেড়েছে। রাদিয়ার বাবা অফিস থেকে ফিরে এলে রাদিয়া তার বাবাকে বলল, বাবা, আমাদের বাগানের আম তো সব পেকে গেছে। এই যে দেখো, আমি আর ভাইয়া গিয়ে পাকা আম পেড়ে এনেছি, কিন্তু গাছের আমগুলো যেভাবে পেকেছে আমার মনে হচ্ছে আমাদের আম চুরি হয়ে যেতে পারে। রাতে একবার গিয়ে বাগানটা দেখে আসা উচিত বাবা। কি বলছো মা, এরই মধ্যে বাগানের আম সব পেকে গেছে? বাবা সায়েম, চলো তো বাগানটা গিয়ে একবার দেখে আসি। রাতের বেলা কেউ আবার আম চুরি করতে গেল না তো? এরপর আব্দুল্লাহ আর তার ছেলে সায়েম দুজনে একটা লাইট নিয়ে গেল তাদের আমবাগানে। আর আমবাগানে গিয়ে দেখলো কালু মিয়া গাছে উঠে আম চুরি করছে। লাইট মারতে কালু মিয়া ভয়ে নিচে নেমে এলো আর বলল, আমার কোনো দোষ নাই আব্দুল্লাহ ভাই, আমি আপনাকে আম চুরি করতে চাই নাই। আমারে আমারে জোর করে পাঠানো হইছে, এই জন্যই চুরি করতে বাধ্য হইছি। বিশ্বাস করেন ভাই। কি ব্যাপার কি কালু, এটা তুই কি করছিস? তোকে আমি এত ভালোবাসি, এত উপদেশ দেই, তুই এসব চুরি চামারি করা ছেড়ে দে, ভালো হয়ে যা বলছি। তুই আমার বাগানের আম চুরি করতে এসেছিস, বিষয়টা আমার একদমই ভালো লাগলো না কালু। সত্যি সত্যি কইতাছি আব্দুল্লাহ ভাই, আমি তো কইলামই আমি আম চুরি করতে আহি নাই। আমারে আম চুরি করতে বাধ্য করছে, আর এই কাজ করতে কইছে আমাগো চেয়ারম্যানের মেয়ে মিলি। কি বললি? চেয়ারম্যানের মেয়ে মিলি তোকে আম চুরি করতে পাঠিয়েছে? এটা কোনো কথা? চেয়ারম্যানের মেয়ে তোকে আম চুরি করতে পাঠাবে কেন? আর সে কথা আমার বিশ্বাসও করতে হবে? না না না, চোর যখন ধরা পড়ে তখন তো উল্টাপাল্টা অনেক কিছুই বলে, তুইও তো তাই করছিস। হ আব্দুল্লাহ ভাই, বিশ্বাস না হইলে আমনে চলেন আমার লগে, তাইলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, চল দেখি তো, আমের বস্তাটা তুই ঘাড়ে নে। এরপর চোর কালু মিয়া সেই আমের বস্তাটা ঘাড়ে নিল, আর আব্দুল্লাহ, সায়েম আর কালু চলল চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যানের বাড়ির জানালা দিয়ে কালু মিলিকে ডাকতে লাগলো, মা মিলি, মিলি, আমি তোমার আম চুরি কইরা আনছি মা, এই নাও, এইখানে তোমার এক বস্তা আম আছে। ও, এনেছো চাচা, খুব ভালো করেছো। তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি। এদিকে আব্দুল্লাহ আগে ফোন করে চেয়ারম্যানকে সমস্ত কথা বলে দিয়েছে। চেয়ারম্যানও বাইরে এসে আব্দুল্লাহ আর সাইমের সাথে লুকিয়ে পড়লো। যখন মিলি কালু মিয়ার কাছে আমের বস্তা নিতে এলো, তখন চেয়ারম্যান, আব্দুল্লাহ আর সাইম গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। এটা আমি কি দেখলাম রে মা, তুই এই কাজ করে বেড়াচ্ছিস? তুই কালুকে দিয়ে আব্দুল্লাহ ভাইয়ের কাছে আম চুরি করেছিস? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি একজন চেয়ারম্যান মানুষ, আমার এই এলাকায় একটা মান সম্মান আছে। তুই চেয়ারম্যানের মেয়ে হয়ে আম চুরি করেছিস? ছি মা, ছি। আব্বু, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে এমন পাকা আমের লোভ সামলাইতে পারিনি, এজন্যই এমনটা হয়েছে। কালু চাচাকে দিয়ে আমগুলো আমি চুরি করিয়েছি। আব্বু, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমার এরকম কাজ করা একদম উচিত হয়নি। এখন বুঝতে পেরেছি আমি আমার বাবাকে কতটা ছোট করেছি। মা মিলি, শোনো, কোনো কিছু খেতে ইচ্ছে হলেই যে সেটাকে চুরি করে খেতে হবে, কে বলেছে তোমায়? তুমি কি আমাদের কাছে আম চেয়েছিলে? আমরা যদি তোমাকে আম না দিতাম তখন তুমি চুরি করে খেতে পারতে, কিন্তু সায়েম বলল আজও তোমাকে ওরা কিছু আম দিয়েছে। তুমি যদি আমাদের কাছে আরো আম চাইতে আমরা আরো দিতাম, কিন্তু কালুকে দিয়ে চুরি করানোর কাজটা কিন্তু মোটেও ঠিক হয়নি মা। তবে যাই হোক, তুমি ছোট মানুষ, ভুল করেছো, এই জন্য তোমাকে আজ ক্ষমা করে দিলাম। তার উপর তুমি চেয়ারম্যানের মেয়ে, এই কথা জানাজানি হলে চেয়ারম্যান সাহেবের মান সম্মান থাকবে না। তবে ইসলামের চুরির শাস্তি কিন্তু হাত কেটে দেওয়া। এমন কাজ যেন আর কখনো না হয় মিলি। পেট যদি এমন কাজ করো তখন কিন্তু আমি বাধ্য হব। চেয়ারম্যানের মেয়ে হলেও আমি কিন্তু আর মানব না। ইসলামের চুরির যে শাস্তির বিধান আছে সেটাই আমি প্রয়োগ করব। এই আমগুলো তোমার জন্য রেখে গেলাম,
মজা করে খেও মা। আমরা তাহলে এখন আসি। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। এরপর আব্দুল্লাহ আর তার ছেলে সাইম সেখান থেকে চলে গেল। ওই দিনের পর থেকে মিলি ভালো হয়ে গেল, কারণ তার বাবা বলেছিল আর কোনোদিন যদি সে চুরি করে তাহলে সে তার মেয়ে বলে মাফ করবেন না, সোজা হাত কেটে দেবে। তো দেখলে তো ছোট বন্ধুরা, ইসলামে কিন্তু চুরির শাস্তি হাত কেটে দেওয়া। তাই তোমরা কখনোই কারো জিনিস চুরি করতে যাবে না। চুরি করা মহাপাপ। কোনো কিছু খেতে ইচ্ছে করলে মালিককে বলে খাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।